মিঠি তো রানার দাদি আন্নাপূর্ণ অবস্থার কথা মতো রানাকে পাগল বলে রানাকে নিয়ে হাসাহাসি করতে থাকলে একটা পর্যায়ে গিয়ে তো রানা একদম রেগে যে মিঠিকে অবস্থি বাড়ি থেকে বের করে দেয়, যার কারণে মিঠি তো একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। শুধু তাই না, রানার দাদি আন্নাপূর্ণ অবস্থিত মিঠি রেখে যাওয়া খেলনা এবং সেই সাথে মিঠির সব কাপড় চোপড় আগুন দিয়ে পুড়ে ফেলে এবং সেই সাথে রানাকে বলা, নায়ক তুমি ওই মিঠি মেয়েটাকে ভুলে যাও। তখনই রানা বলে, দাদিমা যে মেয়ে আমাকে পাগল বলে অপমান করেছে, আমাকে নিয়ে হাসাহাসি করেছে, আমি ওই মেয়েকে কেন মনে রাখবো? ঠিক এমনটাই দেখতে পারবেন আগামী পর্বে। এই পর্বটা সবার আগে দেখতে চাইলে এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। ছবি আর সিদ্রমূল সিজন 2 দাবিং নাটকের 45 নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন রানাকে নিয়ে কিছু লোক হাসাহাসি করতেছিল। ঠিক সে মধ্যে মিঠি ওই লোকদেরকে কিছু বলতে যাবে, ঠিক তখনই রানার মামা পলাশ মিঠিকে ইশারা দিয়ে বলে, মা যা বলেছে তাই করে। ঠিক তখনই মিঠি রানাকে পাগল বলে রানাকে নিয়ে হাসাহাসি করে। ঠিক তখনই রানা বলে, মিঠি তুমিও আমাকে নিয়ে হাসাহাসি করতেছ? ঠিক সে মধ্যে মিঠি বলে, পাগলকে নিয়ে হাসাহাসি করবো না তো কি করব? এই সব কিছু তো রানার মামা পলাশ দূর থেকে ভিডিও করে। আর এদিকে রানা মনে মনে বলে, মিঠি তুমি অনেক খারাপ, আমি আর কখনো তোমার সাথে কোনো কথা বলবো না। এদিকে মিঠি সেও মনে মনে বলে, রানা তুমি আমাকে মাফ করে দিও। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পাবেন রানার মামা পলাশ তো রানা এবং মিঠির যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা তো রায় পরিবারের সকলকে দেখায়। আর ওই ভিডিওতে দেখা যায় মিঠি তো রানাকে পাগল বলে অপমান করে এবং সেতে মিঠি রানাকে নিয়ে হাসাহাসি করে। তা দেখে ত্রিপাঠী পরিবারের সকলে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেতে রানার দাদি আন্নাপূর্ণ অবস্থায় রানা আমার সুমনাকে বলে, সুমনা তুমি তো ওই মেয়ের বিষয়ে একটা বাজে কথাও শুনতে পারো না, এখন তুমি কি বলবে? তখনই রানা আমার সুমনা বলে, মা আমি সবসময় যা বলতাম এখনো তাই বলবো, আমার মিঠির প্রতি পুরো ভরসা আছে, এই ভিডিওর প্রতি না। সেই সাথে রানার বাবা সঞ্জয় রানার দাদি আন্নাপূর্ণ অবস্থাকে বলে, মা পলাশ ভাই নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। ঠিক সে মুহূর্তে রানা বলে, কোনো ভুল হচ্ছে না। ঠিক তখনই রানার মা রানার কাছে এসে রানাকে বলো, বাবা রানা তোর কি হয়েছে, তুই এভাবে রেগে আছিস কেন? আর মিঠি কোথায়? ঠিক তখনই রানার মনে পড়ে মিঠি তো তাকে পাগল বলে তাকে নিয়ে হাসাহাসি করে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, যার কারণে রানা একদম রেগে যে বলে, মিঠি ওর খারাপ বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে আর ও তো আমাকে নিয়ে হাসাহাসি করেছে, আমাকে পাগল বলেছে। আমি কি পাগল? আমি তো শুধু খেলনা নিয়ে খেলা করতেছিলাম, এর জন্য কি আমি পাগল? রানার এই কথা শুনে রানা মা সুমনা রানার বাবা সঞ্জয় সহ ওখানে থেকে সকলে একদম হতবাক হয়ে যায়। সেটাতে রানা মা সুমনা রানাকে বলে, বাবা রানা তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এমন কিছু হতেই পারে না। ঠিক তখনই রানা একদম রেগে ওখান থেকে চলে যায়। এরপরে তো রানা তার রুমে থাকা সব খেলনা নিয়ে এসে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় এবং সেটাতে রানা বলে, আমি এই খেলনা দিয়ে খেলা করি জন্য কি আমি পাগল? আমি আর কখনো এই খেলনাগুলো দিয়ে খেলা করবো না। এই কথা বলেই রানা কলকাটা ছুরিটা নিয়ে তার খেলনাগুলো কাটতে শুরু করলে ঠিক তখনই রায় পরিবারের সকলে মিলে রানাকে আটকায়। তখনই রানা খেলনাগুলো দূরে ছুঁড়ে ফেলে দিলে ঠিক সেই মুহূর্তে ওখানে মিঠি চলে আসে। আর মিঠিকে দেখে রানার মা সুমনা এবং রানা একদম আশ্চর্য হয়ে গেলে এদিকে রানার দাদি আন্নাপূর্ণ অবস্থিত মিঠিকে দেখে একদম রেগে যায়। ঠিক সে মুহূর্তে রানা মিঠির কাছে যে মিঠিকে বলে, তোমার দেওয়া খেলনা আমি সব ছুঁড়ে ফেলে দিয়েছি, আর শুধু একটা জিনিস ফেলে দেওয়া বাকি আছে। এই কথা বলে রানা তার রুমের দিকে চলে যায়। এদিকে রানার মা সুমনা মিঠির কাছে যে মিঠিকে বলে, মা মিঠি পলাশ ভাই যে ভিডিওটা দেখালো ওটা সত্য নয় তাই না? মিঠি তখন কোনো কথা না বললে ঠিক তখনই রানা মিঠির লাগেজ নিয়ে এসে ছুঁড়ে ফেলে দেয় এবং সেটাতে রানা তার মাকে বলে, মা আমি যা বলেছি তাই হসপিটালে হয়েছে, ওটাই সত্য। সেই সাথে রানা টিপাতি পরিবারের সকলের সামনে বলে, আজ আমি বলতেছি এই মেয়ে মিঠি এই বাড়িতে থাকতে পারবে না। রানার এই কথা শুনে রানার মা সুমনা এবং রানার বাবা সঞ্জয় একদম আশ্চর্য হয়ে গেলে এদিকে রানার মামা রানার মামিমা সহ রানার দাদি আন্নাপূর্ণ অবস্থিত অনেক খুশি হয়ে যায়। আর সেই সাথে রানা মিঠিকে বলে, আর তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এ কথা বলেই রানা মিঠির হাত ধরে মিঠিকে বাড়ি থেকে বের করে দেয় এবং সেতে রানা মিঠিকে বলে, আমার মতো পাগলের সাথে থাকার তোমার আর কোনো প্রয়োজন নেই, আমাকে ছেড়ে এক্ষুনি তুমি চলে যাও। এদিকে মিঠি তো একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে মিঠি তার মা জয়ার বাড়িতে চলে আসলে মিঠির মা জয়া তো মিঠিকে কান্না করতে দেখে বলে, মা মিঠি কি হয়েছে, তুমি ঠিক আছো তো? তখনই মিঠির বেশি বলে, আর কি হবে, মনে হচ্ছে শ্বশুর বাড়ির লোকজনেরা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক তখনই মিঠির নকল বাবা রাকেশ ওখানে এসে নাটক করে মিঠিকে সান্ত্বনা দেয় এবং সে তো মনে মনে বলে, তুমি আমার ছেলে রানার কাছ থেকে দূরে চলে এসেছো, অনেক ভালো হয়েছে, ও এখন ভালো থাকবে, সেফ থাকবে। এখন তো মিঠি আমি তোর সাথে আগের থেকেও খারাপ ব্যবহার করব, শুধুমাত্র কিছুদিন তোর কাছে ভালো সাজবো। আর এদিকে মিঠি তো তার নকল বাবা রাকেশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন রানার দাদিমা আন্নাপূর্ণ অবস্থায় মিঠির সব কাপড় চোপড় এবং মিঠির ছবিগুলো মেঝেতে রাখে সবগুলো আগুনে পুড়ে ফেলার জন্য। তা দেখে রানার বাবা সঞ্জয় রানার দাদি আন্নাপূর্ণ অবস্থাকে বলে, মা আপনি এসব কি করতেছেন? তখনই আন্নাপূর্ণ অবস্থি বলে, বাবা বাড়িটা পবিত্র করা প্রয়োজন। এই কথা বলে রানার দাদি আন্নাপূর্ণ অবস্থায় মিঠির সব কাপড় চোপড় এবং মিঠির ছবিগুলোতে আগুন লাগিয়ে দেয়। তা দেখে রানার মামা পলাশ এবং রানার মামি মা তো অনেক খুশি হয়ে যায়। আর এদিকে মিঠি তো মাতারানির পুজো করে এবং সে বলে, হে মাতারানী আমি শুধু রানাকে ভালো রাখার জন্য রানাকে ছেড়ে চলে এসেছি, বাকিটা আপনার ইচ্ছে। মাতারানী তুমি দেখো আমার কথা ভেবে যেন রানার কপালে কখনো পানি না আসে। এদিকে রানার দাদি আন্নাপূর্ণ অবস্থায় রানাকে বলে, নায়ক যে মেয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছে তাকে মনে করে কষ্ট পেয়ে কি লাভ, তুমি ওকে ভুলে যাও, ওর প্রত্যেকটা জিনিসপত্র আমি চিতায় জ্বালিয়ে দিয়েছি। এদিকে মিঠির সব ছবিগুলোই তো পুড়ে যাচ্ছিল। তা দেখে রানা মা সুমনা তো একদম ভেঙে পড়ে। আর দিকে রানার দাদি আন্নাপূর্ণ অবস্থায় রানাকে বলে, ওই মেয়ের সব জিনিসপত্র মাটির সাথে মিশিয়ে দিয়েছি। তখনই রানা বলে, দাদিমা এখনো একটা জিনিস বাকি আছে। ঠিক সেই মুহূর্তে রানার দাদি আন্নাপূর্ণ অবস্থায় বলে, কি সে? ঠিক তখনই রানা বলে, আমি ঘুম থেকে উঠেই দেখতাম মিঠি আমার সাথে আছে, আমি ঘুমানোর সময়ও মিঠি আমার সাথে ঘুমাতো, আমাকে নিজ হাতে মিঠি খাইয়ে দিত, আর আজ তো আমাকে একটা খেলনার মতো ফেলে রেখে চলে গেল। যেভাবে মিঠির সব জিনিসপত্র পুড়ে যাচ্ছে সেভাবে আমিও নিজেকে জ্বালিয়ে শেষ করে দিব। রানা
রানার এই কথা শুনে রানার বাবা, রানার মা, রানার দাদি, আন্নাপূর্ণ অবস্থিত সহ ওখানে থেকে সকলে একদম হতবাক হয়ে যায়। আর এদিকে মিঠি তো হঠাৎ করে দেখতে পায় ঠাকুরের গায়ে আগুন লেগে গিয়েছে। তা দেখে মিঠি তো একদম আশ্চর্য হয়ে যায় এবং সেটাতে মিঠি অনেক চেষ্টা করে আগুন লিবানোর। আর এদিকে রানা তো নিজেকে জ্বালানোর জন্য জ্বলন্ত আগুনের দিকে যাচ্ছিল। ঠিক তখনই রানা মা সুমনা এবং রানার বাবা সঞ্জয় দুজনে মিলে রানাকে আটকায়। সেই সাথে রানা মা সুমনা রানাকে বলে, বাবা রানা তুই কি পাগল হয়ে গেলি? এরপরও রানা জ্বলন্ত আগুনের দিকে যেতে ধরলে ঠিক তখনই রানার মা এবং রানার বাবা দুজনে মিলে অনেক কষ্টে রানাকে আটকায়। আর এদিকে মিঠি তো একটা পর্যায়ে গিয়ে কলসির পানি ছুঁড়ে মেরে মাতা রানী ঠাকুরের লাগে আগুন নিভিয়ে ফেলে। আর এদিকে রানা তো চেষ্টা করতেছিল জ্বলন্ত আগুনে যাওয়ার। ঠিক তখনই মাতা রানীর নাল ঘুমটা এসে আগুনের উপরে পরে আগুন নিভে যায়। তা দেখে রানা সহ ওখানে থেকে সকলে একদম আশ্চর্য হয়ে যায়। এরপরে রানার মা রানাকে বলে, আর কখনো যদি তুমি এরকম কাজ করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই কথা বলে রানার মা রানাকে জড়িয়ে ধরে। ছবি আছে ছিল সিদ্ধমূলক সিজন 2 দাবি নাটকের 45 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।